কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। পরিমাণ মতো সর্ষের তেলটা দিতে হবে, 3-4 চামচের মতো হবে। এখানে আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি 350 মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি আর টমেটো অর্ধেক দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এটা আমি একটু ঢেকে দেবো পেঁয়াজটা। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব 2 চামচের মতো। ভালো করে নেড়ে দেব পেঁয়াজের সাথে। এবার আমি এই চিকেনটা দিয়ে দেব, কিমা, চিকেন কিমা। এটাকে আমি ভালো করে নেড়ে দেব। এবার আমি কিমাটা দিয়ে ভালো করে ভাজবো একটু। এবার আমি এর মধ্যে মশলা দেব। মশলা বলতে আমি দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ দেব 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, আর দেব হচ্ছে রেড চিলি সস, আর দেব অল্প পরিমাণে সোয়া সস দিয়ে এটা ভালো করে নাড়বো। অন্য কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছু এর মধ্যে লাগে না। এবার দেব হচ্ছে লবণ। এবার আমি এই গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ঢেকে দেব। এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি করেছিলাম, এটা দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা আমি আগে একটু পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছু লাগবে না, পাতিলেবু কিংবা ভিনিগার এই দুটো জিনিস দিলেই হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এর মধ্যে কোনো ঝোল টোল আমি দেব না, শুধু এই মশলাটা দিয়েই কষিয়ে নিলাম। খুব সামান্য একটু গরম মশলা দেব, কারণ আমি যেহেতু এখানে সোয়া সস আর রেড চিলি সস যোগ করেছি, তাই জন্য এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলা দিলাম। না দিলেও চলে, যাদের ইচ্ছে না হবে তারা না দিলেও হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। মাংসের কিমা ভাজা আমার রেডি হয়ে গেছে। এটা চিকেন দিয়েও করা যায়, মাটন দিয়েও করা যায়, আমি চিকেন দিয়ে করেছি। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।